বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বাবা খুব আনন্দিত হয়েছে। আমার উম্মতেরা 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়বে। বাবাজি 6 নাম্বার আসমানে যাচ্ছে, মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ বলছে, গো নবীজি আপনি এত আনন্দিত কেন, এত আপনি খুশি কেন, বলুন না বলুন। বাবাজি আমার নবী বলতেছে, গো মুসা কালিমুল্লাহ, আজকে আমার খোদার সঙ্গে আমি দিদার করলাম, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলো গো নবীজি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি খোদার কাছে যান, যাওয়ার পরে আপনি গিয়েও কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসুন। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি 1 নয় 2 নয়, আমার নবী মুস্তাফা উম্মতের জন্য গেছিল খোদার সঙ্গে দিদার করতে 9 বার, আর নবীর জন্য একবার। মোট কবার? কবার গো? 10 বার। আমার নবী মুস্তাফা খোদার সঙ্গে ডাইরেক্ট বাবা খোদার সঙ্গে দিদার করেছে 10 বার, উম্মতের জন্য 9 বার। এ বাবাজি মুসলমান ভাইরাও, আর নবীর জন্য একবার। যে কতবার? 10 ছিলে বলেন না, 10 বার। তাহলে বাবাজি মুসলমান যারা বলবে নবী জিন্দা নাই, নবী জিন্দা নাই, বাবাজি তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ। আর যারা বলবে নবী জিন্দা আছে, বাবাজি তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। কেন বলুন তো? মুসা কালিমুল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ না হতেন তো নামাজ কমাতে পারতেন? জি পারতো না। মুসা কালিমুল্লাহ জীবিত ছিল 6 নাম্বার আসমানে। তাহলে বাবাজি মুসলমান যারা বলবে নবী জিন্দা আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, আর যারা বলবে নবী জিন্দা নাই তাদের জন্য কত ওয়াক্ত নামাজ? জোরে বলেন। 50 ওয়াক্ত নামাজ। বাবাজি মুসলমান আসুন আমরা নবীকে মোহাব্বত করনে वाला, নবীকে ভালোবাসনে वाला, আর এই নবীর জন্য কেউ যদি একটা খারাপ কথা বলে, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি নয়। কি বলছেন বাবাজি? একবার তোর উপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভাও রাছিল, যখন ভাও রাছিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল। যাদের আছে হৃদয়ে নবী লেখা, যাদের আছে হৃদয়ে নবী লেখা, তাই তো আমরা যাব সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার জোরে জোরে বলুন হৃদয়ের, জোরে বলুন হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, জোরে কানু সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফার বয়স বাবাজি যখন 2 বছর হলো, কত বছর? 2। একটু জীবনী শোনাবো, শুনতে রাজি আছে? 2 বছর। 2 বছর যখন বয়স হলো তখন ছিল বাবাজি হযরতে মা হালিমার বাড়িতে। কার বাড়িতে? মা হালিমা। তো মা হালিমা বলছে, আল্লাহ গো, মক্কা থেকে সন্তান নিয়ে আসলাম 2 বছর মানুষ করার জন্য, 2 বছর মানুষ করা হয়ে গেল, আমার দায়িত্ব শেষ, আমি দিয়ে আসি।
কিন্তু বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আমি নবীকে এতটাই মোহাব্বত করে নিয়েছি, নবীকে এতটাই ভালোবেসে নিয়েছি, আমি নবীকে রাখতে যেতে ভালো লাগে না। ওগো আল্লাহ, আমি যখন নবীকে নিয়ে যখন যাব মদিনাতে, যখন মক্কাতে যাব, বলো ওগো আল্লাহ, আবার জানো মা আমিনা জানো, আবার জানো নবীকে ঘুরাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যাও, বলো গো হালিমা, হালিমা, আমি তোমার দোয়াটাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি মা হালিমাও রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনারও আমার নবীকে নিয়ে এক পা দুপা করে আপনার চলে গেলেন মক্কাতে। মক্কাতে যাওয়ার পরে মা আমিনাকে বলতেছো, বলো কবন আমিনা, তোমার সন্তান 2 বছরের জন্য আমি নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, তোমার সন্তান তুমি নিয়ে নাও। বাবাজি আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো কবন হালিমাও, দাও আমার সন্তান আমার কাছে দাও। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কপালে একটা চুম্মা দিয়েছে, গালে একটা চুম্মা দিয়েছে, বাবা সিনাতে লাগায় নিয়েছে। মা আমিনা বলতেছে, গো বোন হালিমা, তবে শুনো গো শুনো, আমার সন্তানকে নিয়ে তুমি আবার তয়েফে চলে যাও। সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, কি ব্যাপার, 2 বছর পরে সন্তানকে নিয়ে আসলাম, একটু আদর সোহাগ করবে না তো তাড়াতাড়ি করে আবার তয়েফে কেন পাঠাইয়া দিতেছে। মা হালিমা বলছো, গো বোন আমিনা, তুমি কেন তোমার সন্তানকে পাঠাইয়া দিলে? তোমার 10টা নাই, 5টা নাই, একটা সাদের লাল, তুমি কেন তাড়াতাড়ি করে পাঠাইয়া দিলাও? বাবা যে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলাও, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোন হালিমা, হালিমা, আমি একটার কারণে পাঠাতেছি, ওটাই হলো ওটাই, আমাদের মক্কাতে একটা ব্যারাম ঢোকেছে, যার শরীরে ব্যারামটা প্রবেশ করে সে কোনোদিন বাঁচে না। ও গো হালিমাও, আমার 10টা নাই, 5টা নাই, একটা সাদের লাল, যদি কিছু হয়ে যায় আমি আমিনা থাকতে পারবো না। সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আমার নবীকে নিয়ে বাবা যে আবার তয়েফে আসলেন। মা হালিমা বলছে, আল্লাহ গো, আপনি আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। এই ভাই আমাদের ঘরের মা বোনেরা বাবা এখন যদি রাত্রি বসে বসে দোয়া করে, বাবা যে মুসলমান, এদের দোয়া আল্লাহ কবুল করবে না। আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে, দোয়া কবুল হবে? কেন হবে না? এগো কেন হবে না বাবাজি? এই সোনা মানিকেরাও, আমাদের ঘরের মা বোনেরা আর বাবা এক ওয়াক্ত নামাজ বাবাজি পড়ে না, বাবাজি এক ওয়াক্ত তারা সিরিয়াল কাজা করে না। জি, এদিকার মা বোনেরা বাবাজি সিরিয়াল টিরিয়াল দেখে না রে বাবাও। আমাদের মুর্শিদাবাদের এলাকার কথা বলতেছি, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এরা নামাজ তো পড়বে না বাবাজি মুসলমান ভাইরাও, জীবনে এক ওয়াক্ত বাবাজি তারা নামাজ পড়ে না, কিন্তু সিরিয়াল তাদের কাজা হবে না। এ মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা, তোমাদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে খাতুনে জান্নাতের মতো নারী করে। ও গো মা, আপনি যদি সিরিয়াল দেখেন, মরার পরে আপনি জান্নাতি হতে পারবেন না, মরার পর আপনাকে জাহান্নামে দেবে। মা বোনেরা বাবা ধাপে ধাপে মিথ্যা কথা বলে, তার জন্য আল্লাহর কাছে বাবা দোয়া কবুল হয় না। মা হালিমা দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। অমনি বাবা মা হালিমা আমার নবীকে মক্কা থেকে আবার তয়েফে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে আসার পরে বাবা যে হালিমার বেটা বেটে বলছে, বলো গো মা জননী, আমরা দুধ ভাইকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে একটা জায়গাতে বসিয়ে রাখবো, আমরা ভাই বোনে ছাগল চড়াবো। ও গো মা, আপনি কি দেবেন নাকি?
মা হালিমা বলতেছে, বলো গো বেটা বেটিরা, যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। না না, তোমাদেরকে তো হবে না। বাবা যে হালিমার বেটা বেটি বলছে, মা আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। কোন মাতে বাবাজি মানে না, মানে না, মানে নাও। এ বাবাজি ভাই, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, কোন মাতে বাবাজি মানে নাও। তখন বলতে গো বেটা বেটি যাও, তোমরা যখন বলছো আমার দুধ বেটাকে নিয়ে যাব, যাও যাও, কিন্তু তোমরা আমার দুধ বেটার প্রতি লক্ষ্য রাখবে। বলে মা চিন্তা করো না, আমরা দুধ ভাইকে আমাদের সাথে সাথে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে বাবা এক পা দু পা করে বাবা নিয়ে গেলেন। নিয়ে যেতে যেতে বাবাজি একটা বাবলা গাছের নিচেতে আমার নবী মুস্তাফাকে বসিয়ে রাখলেন। মন দিয়ে শুনতে হবে জীবনী, নাকি বলছেন? আর এই জীবন শুনে বাবাজি প্রত্যেকটা মানুষের জীবনটা তৈরি করতে হবে, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীকে যখন বাবা বাবলা গাছের নিচেতে বসে আছে, বাবাজি বলুন না, বাবলা গাছ আপনারা চিনেন না, চিনেন না? বাবলা গাছের পাতা কেমন হয়? ঝুরি ঝুরি পাতা, অতি রোদ রুখবে, রোদ রুখবে না। আমার নবী মুস্তাফা সাহেব আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবলা গাছের নিচে বাবাজি বসে আছে, বসে আছে। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর কি কুদরত, একটা সাপ এসে আমার নবীকে বাবা ছায়া করতেছে। সুবহানাল্লাহ, ছায়া করতেছে। হালিমার বেটা বলছে, বোন একবার দেখো দুধ ভাই কি করছে, দেখে এসো। হালিমার বেটে বাবাজি এক পা ধোপা করে আছে। দেখার পরে বাবাজি দুধ ভাইয়ের মাথার উপরে আপনার সাপে বাবা ফেনা তুলে আছে। হালিমার বেটি কে বলছে, ভাই গো ভাই, আজকে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড ঘটে গেল? আমাদের দুধ ভাইয়ের উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে, মনে হয় আমাদের দুধ ভাইকে দংশন করে দেবে। বলে তাই নাকি? বলে হাও। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে যখন এসেছে বাবা, আর সাপ দেখা যায় না। হালিমার বেটা বলছে, বোন তুমি যে বললে যে আমার দুধ ভাইকে ফেনা করেছিল সাপে, কোথায় গেল সাপ? বলে ভাই আমি এখন দেখলাম, আমি মিথ্যা কথা বলবো? হালিমার বেটা বলছে যে বোন ঠিক আছে, যখন দেখেছি ভালো কথা, কিন্তু মার সামনে বলো না, যদি মার সামনে বলে দাও তো কাল থেকে আর দুধ ভাইকে আসতে দিবে না। বুঝে ঠিক আছে ভাই, বলবো না। আবার বাবা দ্বিতীয় দিন আপনার কি করলেন? দ্বিতীয় দিন আবার আমার নবী মুস্তাফাকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পর আবার বাবাজি নিচেতে বসে রেখেছেন। বসে রাখার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা কলিজার টুকরা বাবাজি আরাম করতেছে। এদিকে হালিমার বেটা বলছে, বড় আজকে দেখে আসো আমাদের দুধ ভাই কি করতে, দেখো গো আমার নবীজি কি করছে দেখো। হালিমার পিটি বাবা এক পা দু পা করে এসেছে। আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফাকে গোল করে বাবা বাগে ঘেরাও করেছে। কিসে কিসে? বাগে বাবা। হালিমার বেটি বাবা কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, ভাই গো ভাই, আজকে একটা বড় কাণ্ড হয়ে গেছে। বলে কি কাণ্ড? বলে কালকে তো আমি সাপ দেখেছিলাম, আজকে আমাদের দুধ ভাইকে বাগে গোল করে ঘেরাও করেছে। বলে তাই নাকি? বললাম হাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি মুসলমান হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে বাবা এসেছে, আসার পরে আর বাবা বাঘ দেখতে পাওয়া যায় না। হালিমার বেটা বলছে, বোন তুমি যে বললে আমাদের দুধ ভাইকে বাঘে গোল করে ঘরে রেখেছে, কই তোমার বাঘ, কই তোমার সাপ? কিন্তু হালিমার বেটা বলছে, বড় খবরদার, যা দেখেছো দেখেছো, কিন্তু এই কথাগুলো মার সামনে বলিও না। যদি মাকে বলে দাও আর আমাদের সঙ্গে আসতে দেবে না। বাবাজি মুসলমান সোনামানিকেরাও, বাবাজি চলে গেছে হালিমার বেটা বেটি। বাবাজি মুসলমান যখন চলে যাওয়া রাত্রি বেলাতে হালিমা বলছো, বিটি গো তোমাদের দুধ ভাইকে যখন নিয়ে যাও তোমাদেরকে কেমন লাগে? বলে মা এতটাই আমাদেরকে আনন্দিত হয়, এতটা খুশি হয়। বলো গো মা, আমরা আপনাকে বোঝাতে পারবো না। কিন্তু বেরাদ ইসলাম হালিমা বলতেছে, বলে বিটিরাও তোমরা কি কিছু দেখতে পেয়েছো নাকি? বলে মা গো মা, আমি দুটা জিনিস দেখেছি। বলে কি জিনিস? মা গো প্রথম দিন যদি দুধ
ভাইকে নিয়ে গেছিলাম, মাথার উপরে একটা জানো সাপ ফেনা তেল ছিল। তৃতীয় দিন যখন নিয়ে গেছিলাম, বাঘেরা গোল করে নাবিকে ঘেরাও করেছিল। মা হালিমার ভয় ঢুকে গেল, আল্লাহ গো, যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায়, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। না 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 না, আর আমি আমার বেটাদের সঙ্গে দুধ বেটাকে পাঠাবো না। বাবা সকাল হলো, হালিমা আর বেটা বলছে, মা ও আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। হালিমা বলতেছে, বলে বেটারাও আজকে আমার দুধ বেটাকে দেবে না। যেমন বাবা এই কথা বলা, হালিমার বেটা পেটের দিকে তাকিয়ে বলতেছে, বোন রে বোন, তুই আর কথাগুলো হজম করতে পারলি না, আমাকে বলে ছাড়লি। আর দেখবেন কোন মায়েদেরকে যদি বলে যে এই কথাটা বলিস নে, ওই বলিস না বলেও বলবেই, ওই কথাটা ওর পেটে হজম হবে না, বলে ছেড়বেই। নাকি বলছেন? বলবেই, কোনো মান না, বলবেই। বাবা যে মুসলমান বলছে আর যেতে দেবো না, একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। জামানা দিবানা জোরে একবার বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একবার জোরে বলবেন না? জামানা দিবানা চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, হালিমা বলছে, বেটা গো, আর তোমাদের সঙ্গে আমার দুধ বেটাকে পাঠাবো না। একদিন হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, এদিকে কিন্তু বাবাজি বাঘের মাথা গরম। কার গরম? বাঘের। কেন? নাবিকে দুদিন তিন দিন ধরে দেখতে পাই না। কদিন ধরে দেখতে পাই নাবিকে? দুদিন তিন দিন ধরে বাবা দেখতে পায় না। বাঘ বলতেছে, যা হবে হবে, আজকে নাবির বাড়িতে গিয়া নাবিকে দেখে আসবো। আজকে যদি লোকের হাতে মার খেতে খাবো, আজকে নাবিকে না দেখা পর্যন্ত আমরা একটু কোনো শুনবো না। যেই বাঘ আমার নাবিকে চিনেছি বাবা, যেই বাঘ পাথরে বাবা নাবিকে চিনেছে, হরিণে বাবা নাবিকে চিনেছে, কিন্তু বাবা আমরা এমন এখন বাবা মানুষ হয়ে গেলাম, বাবাজি নাবিকে এখনো পর্যন্ত বাবা চিনতে পারলাম না। এই ভাই সুবহানাল্লাহ। একটা কথা বলবো? এই ভাই, আমরা এক নাম্বার মুসলমান আর দুই নাম্বার? কি গো, দুই নাম্বার? দুই নাম্বার বাবাজি, এক নাম্বার। তাহলে এক নাম্বার যদি হয় তো আগে আগে চলেছেন বাবা, ওটা আগে আসবেন না? এক নাম্বার হলে আগে আগে আসেন, আগে আগে আসুন, আগে আগে আসুন, আগে আগে চলেছেন, অনেক মানুষের ভিড়, একটু আগে আগে চলেছেন বাবা। এই মাখন তোমার কাজটা ফাঁকা রয়েছে, একটু আগে আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাম্মদ নবীর রওজা শরীফ, জোরে বলুন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। জোরে বলেন। এই গদা বললে কষ্ট হয়েছে? যার যার কষ্ট হচ্ছে হাত তুলে। কষ্ট হচ্ছে না বাবা?
নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা, ও গো মদিনা বালা, ধরে বলুন সুবহানাল্লাহ। ও গো মদিনা বালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরাও, এদিকে বাবা বাগেদের মাথা করো, বাগের মাথা করো। কেন? নবীকে দেখতে পাই না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, বাবারা এবার বাগে বাবাও আমার নবীকে দেখার জন্য বাবাও পাহাড় থেকে বাবা একদল বাঘ নামবে গিয়ে, বাঘের সর্দার বলতেছে, এ বাঘেরা তোমরা কোথায় যাবে বলো না, বলো না। বাঘ বলতে যাও গো আমাদের সর্দার আজকে মাথা গরম করায় নাও, আমরা নবীকে 2 দিন ধরে দেখতে পাই না, আজকে নবীর বাড়িতে যাব, ডাইরেক্ট নবীর বাড়িতে গিয়ে দেখবো। সুবহানাল্লাহ। বাঘের সর্দার বলছে, বাঘ তোমরা মাথা গরম করো নাও, তোমরা যদি যাও নবীকে দেখার জন্য গ্রামে, তোমাদেরকে লাঠি লাঠনা নিয়ে তাড়বে। এখানে যদি একটা বাঘ চলে আসে কেউ থামবে? কে বলবে হাসা লিয়াই, কে বলবে ছুরি নিয়ে আয়, কে বলবে লাঠি লিয়াই, কে বলবে পাথর লিয়াই, কে বলবে ইটের খোলা লিয়াই। বাঘকে মারার জন্য বাঘের সর্দার বলছে, আরে বাঘেরা তোমরা অত মাথা গরম করো নাও, একটা প্ল্যান করো, প্ল্যান করার পরে নবীকে দেখতে পাওয়া যাবে। বাঘের সর্দার বলতে যোগো বাঘেরা তোমরা মাথা গরম করায় নাও। বলে কেন কেন? বলে নবীকে দেখতে পাবো কি করে? বাঘের সর্দার বলতেছে, বলো শোনো শোনো শোনো, নবীকে যদি দেখতে চাও, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে এসো, অটোমেটিক নবীকে দেখা যাবে। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে এসেছে। ছাগল যেটা সব থেকে মোটা দুধ দেয়, ওই ছাগলটাকে বাঘা ধরে নিয়ে বাবা চলে গেল পাহাড়ের ওপরে। পাহাড় ওপর নিয়ে যাওয়ার পরে হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে গিয়ে মাকে বলছে, মা গো, ও গো মা জননী, মা আজকে কাণ্ড ঘটে গেছে গো মা, ও গো মা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড ঘটে গেছে বলো না। বাবা যে মুসলমান ভাইরো, হালিমার বেটা বেটি বলতেছে, বলো গো আমার আম্মা যারো, আমাদের যে ছাগলটা বেশি দুধ দিত, যেই ছাগলটা দুধ বিক্রি করে আমরা টাকা পেতাম, ওই টাকাতে আমাদের সংসার চলতো। ও গো মা জননী, ওই ছাগলটা বাঘে ধরে নিয়ে গেছে। হালিমা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, যেই ছাগলটা আমার এতটা বরকত ছিল, যেই ছাগলটা এতটা আমাকে খাবার খেতে দিত, আল্লাহ গো সেই ছাগলটা নিয়ে চলে গেল। মা হালিমা কান্না করতেছি, বাবা আমার নবী মুস্তাফা সাহেবুল আলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো আমার আম্মা জানো আপনি কিসের জন্য কান্না করতেছেন? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার বেটা দুধ বেটাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কান্না করতেছি, যেই বাঘটা আমার ছাগলটা ছিল, ওই ছাগলটা আমার বাঘে ধরে নিয়ে গেছে। আমার নবী বলছে, মা মা কান্না করবে না, আমি পাহাড় থেকে ছাগল এনে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন বাবা কথা বলো, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার
বেটা দুধ বেটা, না না তোমাকে পাহাড়ের উপর যেতে দেব না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনা সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবা যে মুসলমান, আমার নবীজি বলছে ওগো মা জননী, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, नारे रिसालत, या रसूल अल्लाह, मसला का आला हजरत, पीर का दामन, नहीं छोड़ेंगे, आला हजरत का दामन, नहीं छोड़ेंगे। जोरे बोलूं जिंदाबाद। देखी गो बाबा जी एक बार दुरुपन যেতে চা দিতে লেগেছে মানে ওয়াদা ডিস্টার্ব বাবা। একবার তোমার আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद वाला अली सैयदना शफियाना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मदिन सल्ले अला मुहम्मद सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद। हरदम जुबान से निकालो पाक नबी मोहम्मद মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবা জি মন দিয়ে শুনুন, জীবনটা মজার জীবনী শুনেছি কি তা জানি না বাবা, শুনে যান। হালিমা বলছে বেটা তাহলে আনিয়ে দেবা ছাগল? বলে হ্যাঁ। পাহাড়ের কাছে বাবা গেলেন, মা হালিমা আমার নাবিকে নিয়ে, জোরে বলেন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপর যাচ্ছে। এদিকে বাবা দে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আজকে যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আর মুখ দেখাতে পারবো না। আল্লাহ তুমি রক্ষাকর্তা, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাহাড়ে আমার নবী মুস্তাফা যখন বাবা উঠে গেল, উঠে যাবার পরে বাগের বাবা আমার নবীকে সালাম দেয়, জোরে বলো আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আমাদের বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগল ধরে নিয়ে এসেছি। বাবা যে আমার নবী বলছে, বাঘ কেন তোমরা ছাগল ধরে নিয়ে এসেছো? আমার মা তো ছাগলের জন্য কান্না করেছে, আমার ভাই বোন তো ছাগলের জন্য কান্না করেছে, কিসের জন্য ধরেছে বলো না, বলো না। বাবাজি বাঘ বলছে, গো নবীজি আপনাকে 3 দিন 2 দিন ধরে দেখতে পাই না, আমাদের মাথা গরম হয়ে গেছিল আপনাকে দেখার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। ওগো নবীজি যদি বেয়াদবি হয়ে যায় আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। বাঘ যখন বাবা এই কথা বলো, আমার নবী বলছে, বাঘ তুমি তো আমাকে দেখে নিয়েছো, এবার দাও আমার দুধ মায়ের ছাগলটা দিয়ে দাও। বাবা যে মুসলমান বাঘ বলছে, নবী গো আপনাকে যেতে দিতে ইচ্ছা করে নাও, আপনাকে মন ভরে দেখতে ইচ্ছা করতেছে, জোরে বলে মন ভরে দেখতে ইচ্ছা করতেছে। ওগো নবীজি আপনাকে মনে হচ্ছে সারা দিন মান দেখি গো নবী, আপনাকে যদি সারা দিন মান দেখি গো নবী আমাদেরকে খিদা লাগবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আমার নবী বলছে, বাঘ অনেকদিন ধরে আমাকে দেখেছো, দাও আমার দুধ মায়ের ছাগলটা দাও। বাবা যে ছাগলটা দেবে, বাঘেরা বলছে, নবী গো আপনাকে একটা জিনিস আমরা করব। বলে কি জিনিস করবেন? বলে কি জিনিস করা হবে বলো না, বলো না। বাঘ বলছে, নবী গো আপনার পা মোবারক আমরা একটা করে চুমা দেব, যারা বলেন সুবহানাল্লাহ। একটা করে চুমা দেব। সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পায় বাবাজি আপনার চুমা দেয়, চলে যায়, চুমা দেয় চলে যায়। বাবাজি মুসলমান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ছাগলটা নিয়ে টুক 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 করে বাবা পাহাড় থেকে নিচে নেমেছে। নামার পরে বাবা মা হালিমা চিন্তিত, আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায়, যদি বাঘে খেয়ে নেয়, বাঘে খাবে নাকি?
বাগে তো খাবে না বাবাজি। আমার নবী মুস্তাফাকে বাগে ও মোহাব্বত করে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ছাগল টেনে আসার পরে বলতেছে মা এ দেখে নাও তোমার ছাগল। মা হালিমা বলে বেটা আমার বিশ্বাস হয়ে গেল তোমার চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আবার বাবাজি দুই তিনবারে আমার নবীকে নিয়ে এসেছে। বাবা হালিমার বেটা বেটি নিয়ে আসার পরে আমার নবীকে আরেকটা জায়গাতে বসে রেখেছে। বাবা তিনজনা সাদা কাপড় পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে বাবা গেলেন। যাবার পরে বাবা আমার নবী মুস্তাফার জামাটা খুলে দিল। বাবা কে যেন আপনার ছুরি ঢুকাইয়া দিল। ছুরি ঢুকাইয়া দেওয়ার পরে একটা গোশতের টুকরা বাবা বের করে দিল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে মা গো মা আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল, আজকে আমরা আদুত ভাইকে জীবিত পাবো না। বলে কেন রে মা? বলে তিনজনা সাদা কাপড় পরে আপনার পাহাড়ের উপরে নিয়ে গেল আর বুকে যেন ছুরি ঢুকাইয়া দিল। হালিমা কান্না করতে করতে বাবা পাহাড়ের বাবা নিচে যাচ্ছে। আসার পর দেখতেছে আমার নবীজি বসে আছে। সুবহানাল্লাহ। আবার নবীজি বসে আছে। এ বাবাজি মুসলমান ভাইরা বা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে বলতেছে বলে বেটা তোমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল। বলে হাগো মা আমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল। বেটা তারপরে কি করেছে? বলে আমাকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে বুকে একটা ছুরি ঢুকালো, আমার ভিতর থেকে একটা গোশত টুকরা বের করলো। তা বলে হ্যাঁ। বলো গো বেটা তোমার জামাটা খোলো আমি দেখতে চাই কতখানি কেটেছে। জামা খুলতে আল্লাহর কি কুদরত রে বাবা, চুল পরিমাণের কাটার দাগ না। সুবহানাল্লাহ। নার তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত। চুল পরের বাবাও চুল পরিমাণে কাটার দাগ নয়। এখনকার মায়েরাও এখনকার ছেলেরা বাবাকে অ্যাপেন্ডিক্সের অপারেশন করে, বাবাকে টিউমারের অপারেশন করে, কেউ পাথরের বাবা অপারেশন করে। এক বছর পর যদি ওই জায়গাটা দেখেন দাগ থাকবে না মিটবে? কিন্তু নবী মুস্তাফা সাহেবেল আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বুকে দেওয়া একটা ছুরি ঢুকালেন, কি জানো একটা বের করলো। কি জানো একটা গোশত টুকরা বের করে, এটা কি জানেন? জি জানেন না? জানতে চান? কে কে জানতে চান হাত তোলেন।